সো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। বনগাঁর একটি ছোট্ট গ্রাম থেকে আমি মাম্পি। আমার এই ছোট্ট মিনি ব্লগে সবাইকে অনেক অনেক ভালোবাসা। জানো তো, আজকে না সেইভাবে আমার মনটা ভালো নেই। তোমরা আমার ভিডিওটা দেখো, তাহলে নিশ্চয়ই বুঝতে পারবে যে কেন আমি এই কথাটা বললাম, আর সকাল সকাল আমার মনটা কেন ভালো নেই। তার আগে তোমরা একটু আমার এই পাখিদের কিচিরমিচির ডাকটা শুনে নাও। তো দেখো, সকাল সকালে আমি ঘুম থেকে উঠে পড়েছি, আর উঠেই উঠোনের মধ্যে এসে দেখছি, দেখো সেই বৃষ্টি। কাল রাত্রেও না বৃষ্টি হয়েছে, ওই জন্য উঠোনটা পুরো ভিজে। ভাবলাম থাক, উঠোনটাকে পরেই ঝাড় দেবো। কারণ কি বলো তো, এই ভিজে অবস্থায় উঠোন ঝাড় দিতে গেলে পাতাগুলো না লেগে থাকে। ওই জন্য ভাবলাম উঠোনটা থাক, আগে আমি অন্য কাজগুলো সেরে নিই। সেই মতো আমি না চলে এসেছি যে আগে থালা বাসনগুলোকেই পরিষ্কার করে নিই। আর এদিকে আমি থালা বাসনগুলো পরিষ্কার করছি, আর আমার পরিষ্কারও করা হয়ে গেছে। আর এদিকে বর আমাকে হেল্প করে দিচ্ছে। সুন্দর করে কলপাটটাকে ধুয়ে আবার ঝাড়ও দিয়ে পরিষ্কার করে দিল। আর এদিকে দেখো, আমি মেয়েকে স্কুলের জন্য ডেকেছি। মেয়ে এখানে উঠে আমার উপর রাগ দেখাচ্ছে, কারণ সে এখন উঠবে না, আরও একটু ঘুমোতে চায়। আর সেই মতো জানো তো, আমার মেয়েকে রেডি করতে হবে। ওই জন্য ভাবলাম আগে আমি নিজেই যাই, তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নিই। তো আমি এদিকে ফ্রেশ হচ্ছি। এবার ফ্রেশ হয়ে এসে দেখছি কি ওদের টিফিন কারিগুলো এখনও পরিষ্কার করা হয়নি। তাই সেই মতো আগে আমি চলে গেলাম ওদের টিফিন কারিগুলোকে পরিষ্কার করতে। আর ওগুলোকে পরিষ্কার করে নিয়ে আমি ঘরে এসে দেখো টেবিলটাকে, তারপর আমার ঘরটাকে, বারান্দা সবটা আমি সুন্দর করে আগে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে সেই মতো সিঁড়িটা তোমাদেরকে আগের দিন দেখিয়েছিলাম, দেখেছিলে কেমন সবুজ সবুজ হয়েছিল? আজকে কিন্তু অনেকটাই কমে গেছে, কারণ ব্লিচিংয়ের জন্য শ্যাওলাগুলো অনেকটাই মারা গেছে। আর এদিকে দেখো, আমি ফ্রেশ হয়ে চলে এসেছি। আর এই যে দেখেছো তো, আমি এই ফ্রেশ হয়ে এই ঘরে এলাম। আর এই ঘরে আসার পর থেকেই না আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেল। কেন হলো কাউকে যদি সেটা তোমরা দেখো, থাকে না, সেটা কেন এই কথাটা আমি বললাম। কেন বলছি, চলো তোমাদেরকে ভিডিওটা দেখাই। আর এই দেখো, মাছটাকে দেখেছো? দেখো এই মাছটাকে জানো তো কত যত্ন করে রেখেছিলাম। প্রতিদিন জল পাল্টে তার মধ্যে সুন্দর করে খাবার দিয়ে এত যত্ন করে রেখেছিলাম। আর এই বড় জারটার মধ্যে রেখেছিলাম, এই দেখো এই বড় জারটার মধ্যে। আর এর মধ্যে এই পাথরগুলো সব দেওয়া ছিল। কিন্তু কি জানো, দেখো মাছটার আজ বেশ কিছুদিন ধরে না শরীরটা খারাপ। দেখো জানি না, বোধহয় মাছটা মনে হয় বাঁচবে না। কি বলো তো, এত যত্ন করে রেখেছি, এখন এই যদি না থাকে না, সত্যিই মনটা খারাপ লাগছে যে এতটা কষ্ট করে এতদিন ধরে রেখেছি, খাইয়ে কতটা বড় করেছি জানো। আর এখন এর অবস্থা ভালো না। তো আজকে ভেবেছি যেন এই বড় জারটাকে ক্লিন করবো, এই বড় জারটাকে একদম সুন্দর করে ক্লিন করবো। হয়তো জারটারও কোনো সমস্যা হতে পারে। তো ভেবেছি এই বড় জারটা আজকে ক্লিন করে, আর এটার মধ্যে এই যে এই ফিশটাকে রাখবো। এই দেখো এখানে আরেকটা রয়েছে না, এই মাছটাকে রাখবো। আর এটাকে ভেবেছি আপাতত এই ছোটোটার মধ্যে রাখবো। কি বলো তো, এইগুলো তো ফাইটার ফিশ, শুনেছি যে এরা যে কোনো অবস্থাতেই বেঁচে থাকে। তো আমি হয়তো একটু বেশিই যত্ন করে ফেলেছি, বুঝলে, ওই জন্য এদেরকে বাঁচাতে পারিনি। তবে চলো এটাকে আগে কীভাবে ক্লিন করি আর এটার মধ্যে ছোটো মাছটা রাখি, সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো। জানো তো, মাছটার এরকম অবস্থা দেখে তারপর আর ইচ্ছা করেনি ভিডিও শ্যুট করি। তার মধ্যে দেখো ভিডিওটা অন ছিল, তো মেয়ে এইদিকে স্নান করে চলে এসছে, আর আমি এইদিকে ওকে ফ্রেশ করে দিলাম, দিয়ে দেখো ভাত খাইয়ে দিচ্ছি, কারণ ওর স্কুলের গাড়ি চলে আসবে। আর তার মধ্যে এটা কেটে দিয়েছি, এটা চামচ দিয়ে বের করে খেয়ে নিবা। আমি 2 চির করে দিয়েছি। তো তারপর দেখো আমি চলে এসেছি যে আজকে এটাকে সুন্দর করে ডিপ ক্লিন করব। মাছটা যে কেন এমন হলো সেটা তো বুঝতেই পারিনি। ওই কারণে দেখো ওর মধ্যে জানো তো আরও অনেকগুলো মাছ আছে, ওদেরও যে খাবারটা দিই এই মাছটাকেও ঠিক সেই খাবারটাই দিই, কিন্তু কেন জানি না এই মাছটার শরীরটা খারাপ হয়ে গেল। আর অন্য মাছগুলো কিন্তু ঠিকই আছে। তো সেই জন্য আমি আজকে ভেবেছি এটাকে আগে সুন্দর করে ডিপ ক্লিন করব। তো সেই মতো দেখো আমি পাথরগুলোকেও সুন্দর করে পরিষ্কার করে নিলাম। আর যেহেতু ওই মাছটার শরীর খারাপ, তাই এই মাছটা ছিল অন্য একটা ছোট জারে। তো ওই মাছটাকে এই মাছটা থেকে নিয়ে আমি এই জারটাই দিয়ে দিলাম। তো আর এই দিকে দেখো আমি কিন্তু ডিরেক্টলি তোমার ড্রামের জল দিচ্ছি না, কিছু জল আমি আগের মাছের জলও দিলাম।